ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। আপনাদের সবাইকে স্বাগত জানাই অমৃত ঘোষ ব্লগসের আরেকটা নতুন ভিডিওতে। চলো আজকে আমরা তারাপীঠ যাচ্ছি, ডেস্টিনি টু তারাপীঠ। তো চলো যাই, রাস্তায় আমার যা যা এক্সপিরিয়েন্স আমি তার সবটা তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখতেই পাচ্ছ আমরা এগো স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। আমরা এই টিকিট ফিকিট কাটলাম। এবার চলো ধীরে ধীরে ট্রেন আসুক। রামপুরহাট প্যাসেঞ্জারটা ধরে যাওয়ার ইচ্ছা আছে, তো শ্যামনগর থেকেই ট্রেনটা ছাড়ে। তো চলো যাওয়া যাক, আর আমার কি এক্সপিরিয়েন্স হয় তা সবটা আমি তোমাদের সাথে শেয়ার করব। একটা নতুন ভিডিও, আজকের এই ভিডিওটা পুরো হয়তো তারাপীঠ অবধি জার্নিটা থাকবে, আর কালকের ভিডিওটায় আমাদের একদম মানে মন্দিরে পুজো দেওয়া এভরিথিং কালকের ভিডিওটায় থাকবে। চলো লেটস গো। আমাদের প্রতীক্ষার অবসান, এই ট্রেন আসছে। 63141 রামপুরহাট প্যাসেঞ্জারে। তো আমরা এই মুহূর্তে কাকিনাড়া স্টেশন পার করলাম, দেখতেই পাচ্ছ। তো ডেস্টিনি হচ্ছে সেই রামপুরহাট তারাপীঠ। তো নৈহাটিতে পরের স্টপেজ নৈহাটি। চলো নৈহাটিতে ট্রেনটা আসলে আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর সত্যি কথা বলতে ট্রেনটা তোমরা পুরো ফাঁকাই থাকে, এই সময় জার্নি করাটা ভালো, যে কমফর্টলি জার্নিটা করা। তো চলো নেক্সট নৈহাটি আসুক, দেখা হচ্ছে। অ্যাট লাস্ট আমরা নৈহাটি চলে আসলাম, দেখতেই পাচ্ছ এই যে নৈহাটি জংশন। তো চলো এবার নৈহাটিটা ছাড়বে, তো চলো লেটস গো। অ্যাট লাস্ট আমরা ব্যান্ডেল স্টেশন চলে আসলাম। নৈহাটি পরে বড় জংশন ব্যান্ডেল জাংশনে আমরা চলে এসেছি। তো এরপরে চলো ট্রেনে উঠি, এরপরে বড় জাংশন আসছে। তো নৈহাটির পরে এটাই বড় স্টপেজ। তো এখান থেকে আমরা এবার নেক্সট আরও সামনের দিকে যাচ্ছি। অ্যাট লাস্ট আমাদের লাঞ্চ টাইম। তো লাঞ্চ টাইমে আজকে হচ্ছে গিয়ে নগরের বিখ্যাত স্বপন সাহার ঘুগনি আর পরোটা, এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ হবে। আর এই যে আমার কৌশিক ভাই আছে, আমার এই ট্রিপের সাথী। ঠিক আছে ভাই, এখন খুব খিদে পেয়ে গেছে, দেখো গুছিয়ে গেছি রেডি। চলো আমরা এবার লাঞ্চটা করি, তারপর তোমাদের সাথে বর্ধমানে দেখা হচ্ছে। বোলপুর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে দাঁড়ালো। এই যে দেখতেই পাচ্ছ, কারণ আমি ট্রেন থেকে আর নামছি না, কারণ ট্রেনটা 1 মিনিট অলরেডি টাইম হয়ে গেছে। তো বর্ধমানের পরে এই রুটের সবথেকে বড় জংশন বোলপুর জংশন, দেখতেই পাচ্ছ অসাধারণ, অনেক লোকের সমাগম, জাস্ট ওএমজি। সাঁইথিয়া পার করলাম। সাঁইথিয়া পার করার পরে সারাদিনের জার্নির অবসানের প্রায় শেষ মুহূর্তের জার্নি। তো এরপরে আমরা ডাইরেক্ট গিয়ে নামবো হচ্ছে গিয়ে আমাদের রামপুরহাটে। তো তার আগে এখন ট্রেনটা যাচ্ছে, অন দ্য ওয়ে আছে। ট্রেনটা একটু লেট করেছিল, আর দেখতেই পাচ্ছ বাইরের অসাধারণ সিনিক ভিউ, সেই পল্লী গ্রাম বাংলার পুরো রূপ ফুটে উঠেছে। আর সত্যি কথা বলতে আমরা কিন্তু এই সিনিক ভিউগুলোকে, যারা শহরতলিতে থাকি তারা কিন্তু এই সিনিক ভিউগুলোকে খুব মিস করি।
ঘন্টা জার্নির শেষে অবশেষে এসে পৌঁছালাম সেই পৃথিবীর বিখ্যাত তারাপীঠ। বিশ্ববিখ্যাত তারাপীঠ মন্দিরের গেট। এই যে সামনে মায়ের মন্দিরের রাস্তা, আর এইদিকে হচ্ছে মুন্ডমালিনী তলা। তো চলো এবার আমরা রুমটা বুক করে আসিনি, তো আমরা এবার দেখি রুম বুক করি, আর কি রুম নিই সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমরা হোটেল খুঁজে পেলাম এবং রুম নিয়েছি, চলো রুম টুয়ারটা তোমাদের সাথে দিই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ হবে, পরের তারাপীঠের যা যা ভিডিও বা পার্ট 2 কালকে সকালে আসছে। তো চলো এবার রুম টুয়ারটা আমি তোমাদের সাথে দিই। হচ্ছে এখানে খুব সুন্দর একটা মিরার আছে, আর এখানে একটা কাওয়ার্ড আছে যেখানে তোমরা তোমাদের জামা কাপড় এসে এখানে রাখতে পারো। আর আমার সব থেকে আইস ক্যাচিং ম্যাটার যেটা লাগলো, এইখানে ভগবান বুদ্ধের এত সুন্দর একটা মানে স্কাল্পচার ফটো আছে, আর উপরে সুন্দর ফল সিলিং। এইখানে ব্যালকনিও আছে, দেখতেই পাচ্ছ সুন্দর ভিউ, ব্যালকনিতে দাঁড়িয়ে জাস্ট অসাধারণ। আর মেন যেটা, চলো এবার তোমাদের সাথে শেয়ার করি বাথরুমটা। আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন টয়লেট, দেখতেই পাচ্ছ এখানে আয়না লাগানো আছে, গিজার ফিজার সবই আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে, হ্যান্ড শাওয়ার আছে, খুবই সুন্দর রিজনেবল প্রাইসের মধ্যে, মাত্র 1300 টাকার মধ্যে এত সুন্দর একটা রুম তারাপীঠে এসে আমরা পেয়েছি। হোটেলটা খুবই সুন্দর। কালকে সকালবেলা আরও সামনাসামনি আমি তোমাদের সাথে ইন ডিটেলিং শেয়ার করছি। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। আর এই হোটেলটা হচ্ছে হোটেল সংগ্রাম, একদম যে তারাপীঠ মন্দিরের যে মেন রাস্তাটা আছে একদম রাস্তার উপরেই হোটেলটা। কালকে সকালবেলা আমি তোমাদের সাথে লোকেশন, ডেস্টিনি এবং এই হোটেলে যিনি রিসেপশনে আছে উনিও খুব ভালো মানুষ, ওনার সাথেও আমি তোমাদের কালকে সকালবেলা পরিচয় করাচ্ছি। সবাই টাটা, ভালো থেকো, দেখা হচ্ছে আগামী নতুন আরেকটা কোনো ব্লগে।